আসসালামু আলাইকুম। আমি পিঙ্কিস কিচেন থেকে পিঙ্কি আপনাদের জন্য আজকে দুইটা রেসিপি নিয়ে এসেছি এবং বাসায় যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে এটা দিয়েই করব। আমরা কেএফসি চিকেন ফ্রাই সহজ বাসার উপকরণ দিয়ে সহজভাবে করব এবং ক্রেপস আমরা করে দেখাচ্ছি, যেটা দুইটাই খুবই সুস্বাদু। আপনারা বাসায় করবেন অবশ্যই। এই যে দেখেন, যে কেএফসি চিকেন ফ্রাই একদম কালার ছাড়া, সব কিছু ছাড়া, দেখবেন বাসায় কত ভালো হয়েছে এবং ক্রিপসটা খুবই সুস্বাদু। আপনারা করবেন এবং আমি দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন বাসার ইনগ্রিডিয়েন্টস দিয়ে সহজভাবে। চিকেন ফ্রাই বানাতে আমাদের কী কী লাগছে আমরা দেখে নিচ্ছি। আমাদের লাগছে চিকেন, লাগছে আদা বাটা, রসুন বাটা, ফিশ সস, সয়া সস, আর লাগছে শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া হাফ, মিক্সড হাফ, আর লবণ। আর লাগছে ভিনেগার, সয়া, টমেটো সস, একটা ডিম, আর লাগছে কর্নফ্লাওয়ার, ময়দা, আর লাগছে আমাদের দুধ। আমরা এখন ম্যারিনেশনটা করে নিব। আমাদের প্রথমেই যেটা লাগছে, আমরা বাটার মিল্ক তৈরি করে নেব। কেএফসি চিকেন ফ্রাইয়ের জন্য বাটার মিল্ক অবশ্যই করতে হবে, খুব জরুরি। বাটার মিল্কটা আমি বাসায় করে নিচ্ছি, আপনারা কিনতেও পারবেন, আমি বাসায় দেখে দিচ্ছি সোজাভাবে। এখানে আমি হাফ কাপ দুধ দিচ্ছি, আপনারা মেপে নিতে পারেন মেজারমেন্ট কাপ দিয়ে। আর দিচ্ছি আমরা ভিনেগার, ভিনেগারটা আমি 2 চা চামচ। তারপর আমরা নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমরা এক সাইডে ঢেকে রাখবো। আমরা এখন চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। আমাদের লাগবে আদা বাটা, হাফ চা চামচ দিচ্ছি, রসুন বাটা হাফ চা চামচ, আমাদের ফিশ সসটা লাগবে। কেএফসি চিকেন করতে হলে একটু ফিশ সসটা দিতে হবে। এটা আমি আধা চা চামচ দিচ্ছি। সয়া সস দিচ্ছি আমি 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি আমি হাফ চা চামচ, ঝালটা নিজের মতো। গোলমরিচের গুঁড়া দিচ্ছি আমি আধা চা চামচ। এবং মিক্সড হার্বসটা লাগবে, এইটা দিলে অন্য অন্য যে স্পেশাল ইনগ্রিডিয়েন্টসগুলি পড়ে ওরকম টাইপের কাজ করবে একটা। নিয়ে নিচ্ছি মিক্সড হার্বসটা, আর দিয়ে দিচ্ছি লবণ, সয়া সস দিয়েছি আমি অল্প করে লবণ দিচ্ছি। আমি একটু দিব টমেটো কেচাপ, অল্প করে আধা চা চামচ। এখন আমি এটা হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে ম্যারিনেট করে, বেশি 1 ঘন্টা আগে ম্যারিনেট করলে বা সারা রাত ধরে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, সেটাতেও মশলাগুলো খুব ঢুকে যাবে, অনেক মজা লাগবে। যত বেশি ম্যারিনেট হয় আসলে মশলাগুলো মাংসের মধ্যে তত বেশি ঢুকে যায়। এখন আমরা ভাজার জন্য একটা তৈরি করব। সেটাতে আমাদের লাগছে ময়দা নিয়ে নিচ্ছি আমি 1 কাপ, এবং তার সাথে নিচ্ছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ। আমি চামচ দিয়ে দিচ্ছি, আপনারা কাপে মেপে নিতে পারেন। ওর সাথে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়ার জায়গায় আপনারা পেপরিকা পাউডারও নিতে পারেন। আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আমি কালো গোলমরিচ ইউজ করছি, আপনারা কালো গোলমরিচ নিতে পারেন, সাদা গোলমরিচও নিতে পারেন। একটু দিব মিক্স আপ, লবণ, এখন এটা আমাদের কোটিং এর জন্য লাগবে। আর আমি এখানে এই যে দেখেন বাটার মিল্কটা হয়ে গেছে, কি সুন্দর যে বাটার মিল্ক হয়ে গেছে। এর সাথে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিব। আপনারা অনেকে ডিম বাদ দিতে পারেন যদি না চান, কিন্তু ডিম কেএফসি চিকেনে ডিম দিতে হয়। এর সাথে আমি কিছুই দিব না। আমার তৈরি হয়ে গেছে কোটিংটা, আমি এখন এটা ভাজতে চলে যাব। আমি এখন ভাজতে চলে এসেছি। আমি প্রথমে ফ্রাই প্যানটা গরম করে তেল দিয়ে নিচ্ছি।
একটু ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। এখন আমরা কুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে সোনাটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা একটু 1 মিনিটের 1 সেকেন্ডের জন্য আমরা একটু রাখবো। তারপর আবার উঠে চারপাশে এভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। যত ভালো করে কোটিং করবেন তত ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের সুবিধাটা আমি আরেকটা দেখিয়ে দিলাম। আমি মিডিয়াম আঁচে করে নিব। বেশি আঁচে দিলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। আমি মিডিয়াম আঁচে দিয়ে নিব। তারপর আমি দিচ্ছি। আমরা মিডিয়াম আঁচে ভাজছি। আমি ভাজার পর আপনাদের দেখাচ্ছি। দেখেন ভাজার পর কেমন ক্রিস্পি আড়ি হয়েছে। আপনারা খেলে সহজেই বুঝতে পারবেন, কোনো কালার ছাড়া কিছু ছাড়া। দেখেন কেমন রং এসেছে। আমি একদম স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। কোনো কালার, কোনো বাইরের কিছুই আমি দিচ্ছি না। ঘরে যা থাকার যা কিছু আপনাদের আছে তাই সেটা দিয়েই খেতে পারবেন। বাইরের রেগুলার বাচ্চারা এগুলো খাবার খেতে চায়, যতই আপনি অ্যাভয়েড করতে চান, কিন্তু বাচ্চারা কিন্তু অবশ্যই এগুলো খুব পছন্দ করবে। আপনার হাতে বানিয়ে দিবেন, অনেক মজা পাবে। আমরা ক্রিপস বানাচ্ছি। ক্রিপস বানাতে আমাদের কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের 1 কাপ দুধ লাগবে। আমরা এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমাদের লাগবে 2টা ডিম, আর লাগছে 2 টেবিল চামচ বাটার, বাটার, 1/2 কাপ পানি দিব। আমাদের চিনি লাগছে 1 টেবিল চামচ। আমরা সব সুন্দর করে ফেটে নেব। চিনি গলে যাওয়া পর্যন্ত আমরা ফাটবো, ফেটে নেব। শুধু সব উপকরণগুলো সুন্দরভাবে মিশে যায় এই পর্যন্তই আমরা এটা মেশাবো। ওভার মেশাবো না বা কোনো ফোম তৈরি করতে হবে এগুলো কিছু না। এরকম তৈরি তারপরে আমাদের 1 কাপ ময়দা লাগছে। আমি 1 কাপ মেপে নিচ্ছি। আমরা এই ময়দাটা 1 ছাঁকনির সাহায্যে দেব, কোনো লাম্পস যেন না থাকে, এইভাবে দিব। এর সাথে দিচ্ছি আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডার ব্যবহার করছি, 1 চা চামচ বেকিং। অবশ্যই ছেঁকে নিতে হবে, ছেঁকে না নিলে লাম্পস থাকবে, সুন্দর ভালো হবে না। আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে লাম্পস না থাকে। ধৈর্য ধরে এটা মিশাতে হবে। ওভার মিক্স করা যাবে না, আস্তে আস্তে মিশাতে হবে। সবগুলি গুটলিগুলো আস্তে আস্তে চলে যাবে। তারপরে আমরা চুলায় চলে যাচ্ছি। আমরা এখন ক্রিপস তৈরি করতে যাচ্ছি। এটা আমি প্রথমে ফ্রাই প্যানটা একটু গরম করে নিচ্ছি। অল্প একটু বাটার ব্রাশ করে নিব, একদম অল্প, শুধু যেন লেগে না থাকে এই জন্য। বেশি কিন্তু করতে যাবেন না।
আর এটা আমি 30 মিনিটস ম্যারিনেশনে ঢেকে রেখেছিলাম। এখন আমি এই কাপটার সাহায্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে সব দিকে যেন লাগে। এটা একটু 2 সেকেন্ডের মতো, 2-3 সেকেন্ড, যতক্ষণ না উপরটা একটু পানিটা সাদা হয়ে আসছে আমি একটু দেখবেন একটু সাইডগুলো ছেড়ে ছেড়ে আসছে। এভাবে আমরা সবগুলো ভেজে নিব, আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখেন আমরা কেকটা বানিয়ে ফেলেছি। এটি কিন্তু খুব হেলদি একটা ফুড, আপনারা বাচ্চাদের সহজেই বানিয়ে খাওয়াতে পারেন এবং দুধে কলার সাথে এবং হুইপ ক্রিম আপনারা ফেটিয়ে এটার উপরে দিয়েও খেতে পারেন, আইসক্রিম দিয়ে খেতে পারেন। অনেক মজা, অনেক সুস্বাদু। দুইটা ডিশ অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন এবং এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি অনেক খুশি হব এবং আমি আপনাদের নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমার ভালো লাগবে এবং আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি তৈরি করে দেব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।